আমি প্রথম থেকে যাচ্ছি। দাদা, যেখানে দাদাকে ভালো করতে রিহ্যাব সেন্টারে পাঠানো হয়েছিল, সেই জায়গায় দাদার মৃত্যু সংবাদ কি বলবেন এবং কিভাবে তাদের মারধর করা হয়েছিল? আপনারা তো বলছেন সিসিটিভি ফুটেজে দেখেছেন। হ্যাঁ, আমি আর আমার কাকা শ্বশুর আমরা দুজনেই গেছিলাম, আরও বন্ধুবান্ধব সবাই মিলে গেছিলাম। যখন সিসিটিভি ফুটেজটা দেখাতে যাই তখন ফার্স্ট টাইম দেখাতে চায় না ওরা। তা আমরা যে করে হোক একটু জোর গলায় কথা বলে দেখতে গেলাম। যখন দেখলাম সেটা ভয়ঙ্কর একটা দৃশ্য। ওটা হয়তো কারোর বাড়ির এরকম দৃশ্য কেউ কাম্য করবে না। একটা গামছা দিয়ে দুই পা একটা গামছা দিয়ে বেঁধে উল্টে রেখেছে, সাথে মুখে গামছা এবং গলায় আর সিঙ্গেল একটা গামছা দিয়ে গলা ধরে টানছে। ওটা সিসিটিভি ফুটেজে আছে। লাস্ট তখন অবধি ঠিক ছিল। লাস্ট যখন ওদের লাঞ্চটা হয়, লাঞ্চ দিতে আসে, সবাই খেতে বসে, তখন ওইখান থেকে টেনে নিয়ে গিয়ে আবার সাইডে নিয়ে গিয়ে লাস্ট যখন গামছা দিয়ে টেনেছে, মুখ থুবড়ে পড়েছে আর নিতে পারেনি সেই লোকটা। কি মনে করছেন? এটা সিসিটিভি ফুটেজ আছে, এটা আমার মুখের কথা তো সব কথা হবে না। পুলিশের কাছেও প্রমাণ আছে, আমাদের কাছে প্রমাণ আছে। এটা আমি চাই না কারো ঘরে এরকম হোক। ওরা কি ফোন করে আপনাকে কি জানিয়েছিল? ফোন করে আমাকে যখন দুপুর 2টোর সময় ফোন করেছে, লাস্ট সকাল দুপুর আফটারনুন ফোন করেছে, তখন বলছে যে পেশেন্ট অবস্থা খুব খারাপ, আপনি তাড়াতাড়ি আসুন। আমি বলছি যে পেশেন্ট খারাপ বলতে ঠিক আছে আমি আসছি। বলছে হাবড়া হসপিটালে আসুন। আমি ঠিক আছে আমি আসছি। 15 মিনিট পর আবার ফোন করে বলছে আপনি তাড়াতাড়ি আসুন, পেশেন্ট এক্সপায়ার করে গেছে। আমি তো তড়িঘড়ি বাইক নিয়ে আসলাম। এসে আমাকে ওরা সংস্থার যেগুলো 7-8 জন আমাকে ঘিরে ধরেছে, যেহেতু আমি বাড়ির লোক। ঘিরে ধরে বলছে পেশেন্ট এক্সপায়ার করে গেছে, আধার কার্ডটা দিন। আমি বললাম পেশেন্ট এক্সপায়ার করে গেছে, কখন এক্সপায়ার করেছে? বলছে নিয়ে আসতে। তাহলে আমি তখন জিজ্ঞেস করলাম যে এটা কি এখনই হলো? বলছে না, সকালবেলার থেকে হচ্ছে। তাই বললাম সকালবেলার থেকে যখন হচ্ছে তাহলে আপনি সকালে বলেননি কেন? এখন দুপুর 2-2:30 বাজে, এখন কেন বলছেন কেন? তখন ওরা এড়িয়ে যাচ্ছে আর কি। না এরকম হতে পারে, এরকম হয় এইসব পেশেন্টের, যারা এটা অ্যালকোহল পেশেন্ট বলছে এরকম হয়। তারপরে টলার পরে আমি আমার কাকা শ্বশুর ডিউটি থেকে আসলো, ফেরার পরে দুজনে মিলে কথা বললাম যে আমরা এরা চাচ্ছিল কি যে পোস্টমর্টমটা না হয়, কিন্তু আমরা চাচ্ছি এবং অসংখ্য ধন্যবাদ জানাই প্রশাসন এবং হাবড়া থানার হাবড়া হসপিটালের যে মেন সুপার, ওনাকেও অসংখ্য ধন্যবাদ। উনিও বলেছিল যে না, পোস্টমর্টমটা অবশ্যই করা উচিত। কারণ আপনারাও জানুন যে কী কারণে উনি মারা গেল। উনি তো আর সুস্থ অবস্থায় হসপিটালে আসেন। এখন কি চাইছেন? অভিযোগের পরে 7 জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্যই শাস্তি হোক এদের, অবশ্যই শাস্তি হোক এবং কঠোরতম শাস্তি হোক, যাতে ভবিষ্যতে আরও যেগুলো রিজার্ভ সেন্টার আছে তারাও এই দেখে কিছু শিখুক যে এরকম যাতে না হয় কোনো রিজার্ভ সেন্টারে। কেন যার বাড়ির লোক হারিয়েছে তারাই বুঝতে পারছে যে কী কষ্টের মধ্যে দিয়ে তারা যাচ্ছে। কি নাম আপনার? আমার নাম সুজিত ঘোষ।